হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে হচ্ছে আমার এই নোংরা পুরনো ঘরটিকে নতুন করে ক্লিন করে সাজানো গোছানো একটা ঘরে রূপান্তরিত হতে। তো এখন শুরু করলাম। আমি এখানে দেখো জিনিসপত্র নামিয়ে নিয়েছি। আমার সব জিনিসপত্র বাইরে রাখা আছে, ওগুলো তোমাদের আমার হাজব্যান্ড দেখিয়ে দেবে। দেখো সব নামিয়ে বাইরে রেখেছি। আরও অনেক জিনিসপত্র আছে, ওগুলো আমার বেডের নিচে আছে, ওগুলো বের করা হয়নি। ওগুলো যেহেতু ময়লা পড়েনি, নোংরা কোনো নেই, সেজন্য বেডের নিচেই আছে। এইগুলো বের করেছি, মানে সব এগুলো আমার সিলিংয়ের মাথায় তোলা ছিল, স্ল্যাবের মাথায় আর কি। আর এগুলো দেখো আমার মেয়ের সব টেডি। মেয়ে তো টেডি নিয়ে সেভাবে খেলে না, আমাদের এখানে টেডি নিয়ে খেলতে দেয় না, আমার শাশুড়ি মা বারণ করে যেহেতু। তো আমি টেডিগুলো এখানেই আমার সাজিয়ে রাখি। তো ময়লা নোংরা পড়েছিল বলে লাভিয়ে নিয়েছি, এগুলো সব ঝাড়াঝুড়ি করছি। দেখো জানলাটায় ধুলো হয়েছে, সব ঝেড়ে নেবো। আর এখানে ঝাঁটা দিয়ে করছি, ঝুলঝাড়ু দিয়েও করছি, আমার সুবিধা যেটা দিয়ে মনে হচ্ছে সেটা দিয়ে করছি। আর এখানে একটা লম্বা ঝুলঝাড়ু আছে, ওটা দিয়েও সব ঝুলগুলো টেনে নিচ্ছি, এই গ্রিন কালারের যেটা দেখতে পাচ্ছ। আর মানে এতটা নোংরা হয়েছে এর ওপরে তোমাদের কি বলবো। আমি তো ওই সাইডের যে স্ল্যাবটা দেখলে ওটা দিয়ে মানে এক গোছা নোংরা বার হয়েছে। আমি এই নোংরাগুলো আগে 2 মাস অন্তত আগে ঈদুল আজহাতে পরিষ্কার করেছিলাম। তারপরে থেকে আমার হাজব্যান্ডের শরীর খারাপ হয়েছিল যেহেতু, সেজন্য আমার আর করা হয়নি, কারণ আমি একা পেরে উঠি না। এসব করতে গেলে আমার হাজব্যান্ড আমার হেল্প করে, তো সেজন্য ওর শরীর খারাপ বলে আমার কিছু করা হচ্ছিল না। আর এখনও তো শরীর ভালো হয়নি ওর শরীর যেহেতু, সেই জন্য আমি ভাবলাম যতই টাইম লাগুক, আমার শরীর খারাপ হয়ে গেলেও আমি এগুলো করেই আজকেরে ছাড়বো। তো হাজব্যান্ড বলছিল না না তোমাকে একা করতে হবে না, পরে করো পরে করো। আমি বলি না না, আমার তো ঘরের দিকে তাকাতে ইচ্ছে করছে না, আমি আজকেরে ঘরটাকে পুরো নতুন চকচকাই করে তুলবই। তো ওই জন্যেই নেমে পড়লাম এইখানে চকচকে করে তুলতে। আমার এখানে খুব পরিশ্রম হয়ে গিয়েছিল, আর কি বলবো তোমাদের। তো এগুলো তোমাদের সব পরিষ্কার করার কি দেখাতে পারি না, আমার মেয়ে খুব জ্বালাচ্ছিল, আমার হাজব্যান্ড ভিডিও শ্যুট করে দিতে পারেনি। আর আমার তো স্ট্যান্ডও নিজে রেখে আমি তোমাদের সঙ্গে শ্যুট করবো। নিশ্চয়ই আমি একটা স্ট্যান্ড কিনবো, বাট আমার হাজব্যান্ড ভালো হয়ে যাক, যেহেতু আমাদের এখানে কোনো রোজগার নেই, আমার হাজব্যান্ড কিছু করতে পারছে না, কোনো ইনকামই নেই। আমরা শাশুড়ি মার কাছে, শ্বশুরমশাইয়ের কাছে খাওয়া দাওয়া করছি, তো আমাদের কোনো ইনকাম নেই বলেই আমরা এখন কিছু কিনছি না। তোমরা জানো আমার হাজব্যান্ডের, যারা আমার ভিডিও দেখো হয়তো আমরা জানো তোমরা, যে আমার হাজব্যান্ডের শরীর অসুস্থ, কিডনি ইনফেকশন হয়ে অনেক অসুস্থ আছে, এখন অপারেশন যতদিন না হচ্ছে হবে না। তো এখানে দেখো আমরা পরিষ্কার টরিষ্কার করে দেখো এখানে ক্লিন করে নিয়েছি, এখানে পুরো মুছে টুছে ক্লিন হয়ে গেছে সব কিছুই। ফের আর 2বার অলরেডি আমি মুছে নিয়েছি, আর একবার মুছি। আর এখানে সোফার চাদরটা আমি এখনো তুলিনি, সোফার চাদরটা তুলে বাইরে রেখে আসবো। আর এখানে সব তোমাদের আমার হাজব্যান্ডই দেখাচ্ছে, দেখো এই স্ল্যাবগুলো পুরো নোংরা ভর্তি ছিল, কিরম পরিষ্কার হয়ে গেছে। আর এইগুলো আমার ঘরের স্পেসটা খুবই কম, মানে যেহেতু পালংটা আমার খুব বড়, আর সোফা আলমারি পুরো দরজাটাও আমার খোলা যায় না, আমার এই একটাই রুম। আর বাইরে আমার দালান আছে, মানে বারান্দা, বারান্দা না বড়ই দালান। তো ওখানে আমি রান্না বান্না করি, ওখানে আমার একটা মেশিন আছে, ওখানে কিছু কিছু কাম করি এই। আর ওখানে জল ভরার একটা জায়গা আছে, তোমরা তো দেখেইছো সবাই যারা আমার ভিডিও দেখো, আমার বড় ব্লগে দেখবে, তোমাদের সব দেখানোই আছে। আর তোমরা যদি আমার হোম ট্যুর চাও আমাকে কমেন্টস করবে, আমি নিশ্চয়ই তোমাদের আমার পুরো হোম ট্যুরটা দেবো। তো দেখো আমার এখানে ঘর সব মুছে মাছে আমি এখানে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে আমি দুপুর 4টের সময় ভাত খেয়েছি। শাশুড়ি মা বারবার আসছিল ভাত খাবে কখন, ভাত খাবে কখন। তো এখানে ভাত খেয়ে নিলাম। আজকের হয়েছিল ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে। আর খুব বড় ইলিশ মাছটা ছিল না বন্ধুরা, ছোটো মোটো ছিল, তাও আমার খুব টেস্টি লেগেছিলো। আর এদিন তো আমার মানে এতটাই পেট ব্যথা হয়েছিল সকালবেলায়, আমার এই সব কাজগুলো করতে করতে প্রায় 11টা 12টা বেজে গেছে। তারপরে আমি এগুলো ধরেছি করতে, আজকের ইরাদাই ছিল না যে করব। তারপর দেখো ভাত খেয়ে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, যেহেতু অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপরে এটা সন্ধেবেলায় তোমরা দেখবে, এটা সন্ধেবেলায় অন্ধকার হয়ে গেছে যেহেতু। তো এখানে আমি এগুলো কি মুছে মাছে ঝেড়ে ঝাড়ে একটা ভিজে কাপড় দিয়ে এখানে তুলে নেব। আমি এখন ফুলদানিগুলো, যেগুলো ছোট ছোট ফুলের মানে
এই আছে ওগুলো মুছে নিচ্ছি, কি আর বলে জানি না, ভুলে গেছি। আর দেখো এখানে যেগুলো দেখো জিনিসপত্র জড়ো করা ছিল ওগুলো এখানে আমি মুছে নিয়েছি নোংরাগুলো। আর অর্ধেক মানে আমি বাইরে বার করে দিয়েছি, এখনো অনেক নোংরা বার হয়েছিল, এইগুলো আমি মুছে মাছে সব আলাদা রাখছি। এটা দেখো এটা আমার বাবুকে দিয়েছিল মাম্মি। আমার মাম্মি পুরো মানে অনেক বড় ভ্যান মানে দুটো টুকটুকি জিনিস ভর্তি দিয়েছিল আমার বাবুকে আমার মাম্মি। এ পাশে আমার বাবুর একটা পিঙ্ক কালারের গাড়ি দেখা পাচ্ছ, ওটাও দিয়েছিল। এই নৌকো যেটা গা ধোবার নৌকো মতো পোল রয়েছে, ওটা আমার বাবুর গা ধোবার জন্য দিয়েছিল। মানে খাবার টেবিল সবই আমার মাম্মিরা দিয়েছিল। ইউজ সেভাবে করা হয় না। এই পানি রাখার ফ্ল্যাশটা, থার্মাস কি ফ্ল্যাশ বলে আমি জানি না, তো এটাই আমার বাবুর কাজে লাগে না, যেহেতু দুধ পান করে না, সেজন্য ওকে আর কি পানি রাখবো, সেজন্য তুলে দিচ্ছি। দেখো ওই পালঙের আমি কাঠটা তুলে রেখে দিই। আমার হাইড্রোলিক্স বেড না বন্ধুরা, খুবই কষ্ট হয় তুলতে, এভাবে আমি তুলে যা রাখার রাখি। আর আমার হাজব্যান্ড কোনো কোনো সময় ধরে থাকে, কাঠটা খুব ভারী, ধরা যেহেতু সম্ভব নয় এখন, সেজন্য এভাবে আমি বেডটা দেখো ওপরে কিভাবে তুলে দিয়েছি, আর কাঠটা সরিয়ে দিয়ে আমি এগুলো সেট করে করে রেখে দিচ্ছি। মানে দেখো এটা আমার মামিমা দিয়েছিল একটা বাসনের সেট আর কি, এটা আমার মামিমারা দিয়েছিল। এখানে অনেক কিছুই আছে আমার বাবুর, তো এগুলো আমি দেখো সেট করে নিয়ে পুরো মানে ঘর নিট অ্যান্ড ক্লিন চাদর বিছিয়ে তোমাদের দেখাতে চলে আসলাম, দেখে নাও। আর আমি ভাবছি আমার ঘরটা মানে একটা অয়েল পেপার লাগাবো, যেখানে এসি রাখা রয়েছে। দেখো তোমাদের আমি একটা থাম্বনেইল দেবো, সেইভাবে লাগাবো কি তোমরা আমাকে প্লিজ সাজেস্ট করো। তোমরা সাজেস্ট করলেই তাহলেই আমি আমার রুম ডেকোরেশন কোনো ভিডিও দেবো বা ওয়ালপেপার লাগাবো। তো দেখো এখানে তোমরা ভাবতে পারো ঝুড়ি কেন রাখা হয়েছে, ঝুড়িতে আমার বাসন আছে মানে প্লেট আছে, যেগুলো আমাদের ঘরে আত্মীয় বা কুটুমরা এলে আমি এখানে তাদের নাস্তা দিয়ে ওইগুলো রাখা আছে আর কি। আমার কোনো আলমারি নেই এক্সট্রা যে সেখানে রাখবো, তো এখানে দুটো চুপড়ি রেখেছি, বেশি কিছু আমি গ্যাঞ্জাম করে নি। তো পুরো পরিষ্কার আছে। আর আমি সোফায় দেখো, সোফায় আমার বাবুর খেলনা আছে, ও খেলছিল যেহেতু বসে সেই জন্য। আর এখানে দেখো ড্রেসিংটাই সব কিছু সইরে দিয়েছি, জাস্ট 3টে ফুলদানি আমার বাবুর, সেখানে 3টে টেরি সাজিয়ে দিয়েছি। আর এখানে কিছু কাপ আছে, এগুলো আত্মীয়রা আসলে চা পানি দেওয়া হয়। তো তোমরা দেখেই নিলে আমার রুম ডেকোরেশন ভিডিওটা, মানে ডেকোরেশন মানে পরিষ্কার রুম, একটা ক্লিন রুম দেখেই নিলে। আর বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আমার রুম ডেকোরেশন ভিডিও তোমরা দেখতে চাও কি না, আর না চাইলে তাও জানিও প্লিজ বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো। আমার হাজবেন্ডকে নিয়ে আমি খুব অসুবিধায় আছি, তোমাদের তো সব সময় জানিয়েছি। তোমরা আশা করি ভালো থাকবে, আমিও ভালো আছি। টেক কেয়ার, বাই।